এই যে ধরে বলছে না এত কিউট এত কিছু এর আগে যা আমি করছি সব ফাইজলামি শি ইজ রিয়েল মা। আল্লাহ তুমি রহম করো। তুই একই কথা কতবার ফাহিম। মা ট্রাস্ট মি, এটা রিয়েল। হাই তুমি তুমি এখানে? ডানে বামে আসছে পাশে যেখানে থাকবার সেখানে আয়। একটা ক্যাপাচিনো, একটা কফি এন্ড টিস্যু। আমার দেখলে কি ওয়েটার বোন হয়? সামথিং ইজ রং। এই বয়ফ্রেন্ড? নো বয়ফ্রেন্ড নাই, পিওর সিঙ্গেল। তাহলে এই মালটা কেনা? এটা আমার বড় ভাই, আপন মায়ের পেটের বড় ভাই। আই ফাইন। এই এটাকে বলা আর বলো না ভাইয়া, এই ছেলেটা গত 1 মাস ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। যেখানেই যাই সেখানে আমার পিছু পিছু যায়। আমি আর ওকে নিতে পারছি না। তুমি দেখো ওকে। তুই করে ভালোবাসো? ভালোবাসি তোরা তো হ্যাডম, সাহস থাকবে আমার সামনে কত দেই। ভালোবাসি। হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? এত মাইর খাওয়ার পর তোমার শিক্ষা হয় না কেন? এখন যদি না নামো একদম সোজা বসে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, নামতেছি। কি সমস্যা? শুভ জন্মদিন। এটা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। ফাহিম তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো। তুই কোথায় ঠিক করে বল তো। মা প্লিজ আজকে ম্যানেজ করো না প্লিজ মা, আমি ইউনিভার্সিটিতে আছি, বিশ্বাস করো মা। তুমি খাও। খাও না। করো নাও। এই দাঁড়া, পালাবি না। এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর গার্লফ্রেন্ড? জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হইতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন থেকে। তুমি কি জানো মা তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছে তো আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট এন্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হলো মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনা। ইচ্ছা করে করলাম মামা। ভাবি তুমি খুব হ্যাপি না? ছেলে আমি এত বছর বয়সে বাসায় অপমান করো, কিছু করি না, বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো মা। ইচ্ছা করে করলাম। তুই খুব ভালো করে জানিস আমি তোকে অপমান করি না, অপমানিত আমি হই। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের মনে যে কষ্ট দিছিস, তোর কি একটা বার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা, তার একটা সম্মান আছে? আমার কথা ভাব, সারাক্ষণ তুই তোর কথাই ভাবিস। পাইছো না সম্মান তোমার? ইনসাল্ট করছো সবার সামনে রাস্তায়। মা একটা বার কি ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসি কিনা? এটাকে বুঝতে চাইছো যে মানুষ চেঞ্জ হয়? আমি চেঞ্জ হয়েছি?